আমাদের এখানে কয়টা স্টার দেখতে পাচ্ছ তোমরা? একটা, দুইটা স্টার। দুইটা স্টার মানে দুইটা লাইন আমরা ভালো করে বুঝবো। এখানে একদম সব কিছু আমরা করতে পারবো। একটু খেয়াল করো, এখানে আমি প্রথম লাইনটা কি লিখলাম দেখো তো একটু। বৃত্তের পরিধির ও ব্যাসের অনুপাত একটি ধ্রুবক। এই লাইনটা সবাই বাসায় অনেকবার পড়বে এবং লিখবা। কি বলছে? কার পরিধি? বৃত্তের। তাহলে বৃত্তের মধ্যে কি আছে বলো? পরিধি আছে। বৃত্তের মধ্যে কি আছে? ব্যাস আছে। পরিধি এবং ব্যাসকে কি করতে বলছে? অনুপাত করতে বলছে। অনুপাত চিহ্নটা কেমন? ঠিক আছে। এবং এরা দুইটার মান হবে কি? কার সমান? ধ্রুবকের সমান। এখন ধ্রুবক কি? ধ্রুবক হচ্ছে যে মান সত্য বা যে মানের কোনো পরিবর্তন হবে না। যেমন আমি একটা উদাহরণ দিই, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে। তুমি কখনো তাকে চেঞ্জ করতে পারবা? উত্তর বা দক্ষিণে নিতে পারবা? এটা যেরকম সত্য, ধ্রুবক সত্য। কেমন? তো ধ্রুবককে আমরা এখানে বৃত্তের ভাষায় বা বৃত্তের ক্ষেত্রে ধ্রুবক চিহ্নটা হচ্ছে কোনটা? এটাকে বলে গ্রিক বর্ণ বা গ্রিক শব্দ একটা পাই। ঠিক আছে। এবার আসো, এখানে পরিধিকে আমরা কি দ্বারা প্রকাশ করব? সি। কেন সি দ্বারা প্রকাশ করব? কারণ পরিধির ইংলিশ কি? সারকামফারেন্স। ঠিক আছে, এই জন্য প্রথম বর্ণ সি। ব্যাসের কে আমরা ডি দ্বারা প্রকাশ করব। কেন? ব্যাস ইংলিশে কি? ডায়ামিটার। ধ্রুবককে আমরা কি দ্বারা প্রকাশ করলাম? 5। তাহলে এই লাইনের ব্যাখ্যাটা কি বুঝতে পারছি আমরা? আচ্ছা, পরিধি এবং ব্যাসকে কি দ্বারা প্রকাশ করতে বলছে? অনুপাত। এই দুটার অনুপাত সমান কি? ধ্রুবক। পরিধিকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? সি। ব্যাসকে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? ডি। ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হচ্ছে? পাই। অনুপাত একটি কি? ভগ্নাংশ। সমান সমান কি? পাই। এখন আমরা কি করব? কোনাকুনি গুণ করব। সি একে সি, ডি পাই। সি মানে কি? পরিধি। কার পরিধি? বৃত্তের পরিধি। সুতরাং বৃত্তের পরিধি সূত্র কি? বৃত্তের পরিধি সূত্র সি সমান ডি পাই। ডি মানে কি? ব্যাস গুণ পাই। পাইয়ের মান হচ্ছে 3.1416। ক্লিয়ার? তাহলে বলো বৃত্তের পরিধি সূত্র সি সমান কি? ডি পাই। এ একটা সূত্র আমরা পেলাম। কোন যুক্তিতে পেলাম? এই লাইনের যুক্তিতে পেলাম। দ্বিতীয় আরেকটা যুক্তি আছে দেখো, ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাস কী দ্বারা প্রকাশ করা হয়? ডি। ব্যাসার্ধকে কী দ্বারা প্রকাশ করা হয়? আর। এখন ব্যাস কার দ্বিগুণ? তাহলে ডি সমান আর 2r। এখন ডি এবং 2r কেমনে সমান হলো? কিভাবে সমান হলো সেটা দেখতে হবে। ডি মানে কি? ব্যাস। আর মানে কি? ব্যাসার্ধ। আমরা এখানে একটা কি আঁকলাম? বৃত্ত আঁকলাম। এটা কি? এ পর্যন্ত এই দূরত্বকে কি বলে? কি বলে? ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ, এটার মান কত? 4। এটার মান কত? 4। আর টোটাল মান কত? 8। এই 8কে কি বলা হয়? ব্যাস না ব্যাসার্ধ? ব্যাস। এই 4কে কি বলা হয়? এই 4কে কি বলা হয়? আচ্ছা, ব্যাস কত দেওয়া আছে? 8। ব্যাসার্ধ কত দেওয়া আছে? 4। আমি লিখলাম, এখানে লিখলাম 8 আর এখানে লিখলাম 4। দুইটা কি সমান হয়েছে? দুই পক্ষ সমান করতে হলে পরের সাথে কত গুণ করতে হবে? 2 গুণ করব। এজন্য এখানে 8 মানিকে ডি, 4 মানিকে আর, কত গুণ করছি? এজন্য ডি সমান 2r। কেন? বুঝতে পারছো? এবার আসো, এবার বৃত্তের পরিধির একটা সূত্র আমরা আবার লিখব। বৃত্তের পরিধির সূত্রটা কি বলো? এখানে সি সমান ডি আর। আমি সি লিখছি, সি সমান ডি আর লিখলাম। এবার আসো, এখানে ডি এর মান কত পেলাম? এখানে বলো। এই ডি এর মান আমি কি লিখলাম? 2r। আর বাকি আছে কে? পাই। তাহলে বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2 পাই r। এখন বলো বৃত্তের পরিধির সূত্র কয়টা? দুইটা। দুইটা কিন্তু কারেক্ট। একটা হচ্ছে কি? 2 পাই r আর একটা হচ্ছে কি? dr। এখন কোনো একটা এমসিকিউতে যদি দুটাই আসে, দুটাই কি কারেক্ট, তখন লেখা থাকবে ক খ উভয়। আর নইলে তোমাকে যে কোনো একটা দিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। তাহলে আমরা বৃত্তের পরিধির সূত্র কয়টা পেলাম? দুইটা। এটা পেলাম কখন? যখন ব্যাসার্ধকে দ্বিগুণ করা হয়েছে, তখন মান বসায় আমরা পেলাম 2 পাই r। দেখো, যদি তোমাকে কোনো একটা অঙ্কে ব্যাস দেওয়া থাকে, তুমি সরাসরি পরিধি বের করতে পারবা। কেন পারবা? কারণ পাইয়ের মান তোমার জানা আছে। আবার যদি কোনো একটা অঙ্কে
শুধু ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে তোমাকে কি এই সূত্র দিয়ে অঙ্ক করতে পারবা? তখন তোমাকে করতে হবে কোনটা দিয়ে? আর দিয়ে। তাহলে ব্যাস থাকলে কোনটা দিয়ে করব? ডি দিয়ে। আর যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে কোন সূত্র দিয়ে করব? আর দিয়ে। কথা বুঝতে পারছি? 2 এর কি কোনো মান দরকার আছে? দরকার আছে? নাই। পায়ের কোনো মান দরকার আছে? বলো, 2 এর কোনো মান দরকার আছে? আছে? পায়ের মান দরকার আছে তোমার? জানা দরকার আছে? মানে কোথাও কি দেওয়ার দরকার আছে কিনা সেটা তো আমরা জানি। কত? 3.1416। কার মান জানতে হবে? আর এর মান। আর এর মানটা আমরা কোথায় পাবো? ব্যাসার্ধকে কত দিয়ে ভাগ করলে? 2 দিয়ে ভাগ করলে পারবো। আর যদি বলছে আমরা ভাগটা করতে পারবো না, তুমি ডাইরেক্ট এই সূত্র বসাই দিলে অঙ্ক হয়ে যাবে। তাহলে বলো, বৃত্তের পরিধি সূত্র কয়টা উপায়ে বের করতে পারছি? 2টা উপায়ে। এই 2টা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে।